5 স্লিপার নিয়ে ফিল্ডিং অনুশীলনটা করছেন লিটন দাস, আর ব্যাটারের ভূমিকায় প্রধান কোচ ফিল সিমন্স নিজেই। এটাকে শুধুমাত্র অনুশীলনের একটি ছবি ভেবে থাকলে ভুলই ভাবা হবে, বরং এটিকে পাকিস্তানকে দিয়ে রাখা একটি আগাম বার্তা হিসেবেও ভাবা যায়, যেই বার্তা নিজেদের পরিবর্তনের, যা বোঝায় নিজেদের সক্ষমতাকে। একটা সময় মিরপুর মানেই ছিল স্পিন ফ্রেন্ডলি উইকেট, ডাকা হতো স্পিন স্বর্গ নামেও, কিন্তু এখন বদলেছে উইকেটের ধরন, তৈরি করা হচ্ছে ঘাসের উইকেট, যেখানে বেশ সুবিধাই পেয়ে থাকেন পেসাররা। কোচিং প্যানেলের ভাবনাও তাই পেসারদের নিয়েই। স্পিন ফ্রেন্ডলি উইকেটের চিন্তা করে সিরিজ খেলতে আসা পাকিস্তান থেকে কি এগিয়ে আছে বাংলাদেশের পেস অ্যাটাক? আর সে কারণেই কি প্রস্তুত করা হয়েছে পেস সহায়ক উইকেট? প্রধান কোচ ফিল সিমন্সের কাছে প্রশ্ন ছিল এমনটাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি মনে করি না কোনো একটি দল নির্দিষ্টভাবে বেশি ভালো অবস্থানে আছে। আমার মনে হয় এই টেস্ট ম্যাচে নামার আগে দুই দলেরই দুটি ভালো ফাস্ট বোলিং ইউনিট আছে। আমি এটাও মনে করি যে দুই দলেই দুটি ভালো স্পিন ইউনিটও আছে। তাই মূল বিষয়টি হলো টেস্ট ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কারা লুফে নিতে পারে এবং নিয়ন্ত্রণ করতে পারে। প্রতিটি সেশনে এমন কিছু মুহূর্ত থাকে যা আপনাকে জিততে হবে, তাই যে দল প্রতিটি সেশনে সেই মুহূর্তগুলো জিততে পারবে তারাই ম্যাচে জয়ী হবে। বাংলাদেশ নিজেদের পেসারদের উপর রাখে সব থেকে বেশি ভরসা। তাসকিন শরীফুল, নাহিদ রানা, ইবাদতদের নিয়ে বেশ শক্তিশালী পেস ইউনিট এখন টাইগারদের। সে কারণেই গতানুগতিক কালো মাটির উইকেট বদলে গেল ঘাসের পিচে। শুধু তাই নয়, যেখানে দুই পিচ বানানো হয় প্রতিপক্ষকে বোকা বানানোর জন্য, সেখানে টনি হেমিং বানিয়েছেন একটাই, সেটিও কোনো রাগ ঢাক ছাড়াই। উইকেট যেখানে প্রতিপক্ষ দল দেখতে পারে না ম্যাচের আগের দিনও, সেখানে পিচ দেখে হাত বুলিয়ে ভালোভাবেই পরিকল্পনা সাজাতে পারছে পাকিস্তানও, যেটা প্রমাণ করে নিজেদের ক্রিকেটারদের উপর কতটা ভরসা আছে বাংলাদেশের। তাহলে কি বাড়বে স্পিনারদের চ্যালেঞ্জ? এমন পিচে কেমনই বা করবে তাইজুল, মিরাজ, নাইমরা? উত্তর পাওয়া গেল সেটিরও। কোচ জানালেন, খেলার মান উন্নত করতেই এই পরিকল্পনা দলের। হ্যাঁ, তবে চ্যালেঞ্জিং সময় মানেই হলো আপনাকে আপনার খেলার মান উন্নত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে অপেক্ষাকৃত ভালো উইকেটে আপনাকে কি করতে হবে। সব দলই এখন এই দিকে যেতে চায়, কারণ আমরা আরো ভালো ক্রিকেট খেলতে চাই। আমরা চাই যখন আমরা সাউথ আফ্রিকায় যাব, আমাদের স্পিনাররা যেন সেখানে ভালো উইকেটে বল করতে পারে। তাই ছেলেরা এসব নিয়ে কাজ করছে এবং নিশ্চিত করছে যেন এই ধরনের উইকেটে খেলার জন্য তাদের বোলিংয়ে প্রয়োজনীয় পরিবর্তনগুলো আসে। দুই পিচের বদলে এক পিচ তৈরি, উইকেট নিয়ে কোনো রাগ ঢাক না রাখা, ঘাসের উইকেট, স্পিনারদের জন্য বাড়তি কিছু না রাখা, এই সব কিছুই বার্তা দিচ্ছে পরিবর্তনের। বোঝাই যাচ্ছে নিজেদের শক্তিমত্তার উপর বিশ্বাস, আর তার সঠিক ও সর্বোচ্চ ব্যবহারটাই করতে শিখে গেছে বাংলাদেশ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।